আর জোড়া খেয়েছে। এগুলো তেলাপিয়া না মনোপিয়া? বন্ধুরা, আজ আপনাদের সামনে যে পুকুরের ভিডিওটি নিয়ে আসলাম, এটি আমাদের মধ্যমগ্রাম সাজিয়াটের ভিতরে সাজিয়াট নিউ ব্যারাকপুর তপতি বালিকা বিদ্যালয়ের কাছে নিউ ব্যারাকপুর খড়ের মাঠ রামকৃষ্ণ মিশন স্কুলের পিছনে এই পুকুরটি। মাস 7 আগে এই পুকুরটি খোলা হয়েছিল। তখন এই পুকুরে দারুণ মাছ খেয়েছিল। অনেকেই শিকারী ফোন করছিলেন পুকুরটি কবে খুলবে, পুকুরের টিকিট দেবে কবে। এই পুকুরটিতে আগের পাশের শেষে নতুন করে আবারও মাছ দেওয়া হয়েছিল। আর একটা কথা প্রথমেই বলে রাখি বন্ধুরা, এই পুকুরে এখন কিছু ছোট রুই মাছের বাচ্চা আছে, যেটি আগে আপনাদেরকে জানিয়ে দিলাম, যাতে কোনো শিকারী পরে না বলতে পারে যে পুকুরে ছোট রুই মাছ আছে, সেটি বলেনি। তো এই পুকুরটি ওপেনিং হচ্ছে কবে, টিকিট মূল্য কত, সবটা আজ তোমাদের সামনে তুলে ধরলাম। আজ 14ই এপ্রিল, আজ সকালে আমি গেছিলাম এই পুকুরটি দেখতে, পুকুরে কেমন কি মাছ আছে। পুকুরে গিয়ে যেটা দেখলাম, পুকুরে মাছ আছে, কিন্তু আমরা ছিপ ফেলার জন্য গিয়ে দেখি টোপ ফেলতেই দিচ্ছে না, মনোপিয়া মাছে সব টোপ খেয়ে নিচ্ছে, যার কারণে আমরা বেশিক্ষণ ছিপ ফেলেনি। তবে শিকারীদের উদ্দেশ্যে একটিই বলবো, এই পুকুরে সব ধরনেরই মাছ আছে, রুই, কাতলা, মৃগেল, পাঙাশ, আমেরিকান রুই, কালবোস, ফলুই, এই ধরনের মাছ এই পুকুরে আছে। এই পুকুরে যে সমস্ত নিয়মাবলী আছে সবটাই পুকুর মালিকের মুখ থেকে আপনারা শুনে নিন। পুকুর মালিকের একটা ছোট্ট বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন এই পুকুরের নিয়মাবলী ও কবে এই পুকুরটি খুলছে। আর এই পুকুরে আসার লোকেশন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। লোকেশন ধরেও আপনারা এই পুকুর পাড় পর্যন্ত আসতে পারবেন। আপনারা যারাই সিট বুকিং করবেন, আপনারা প্রয়োজনে পুকুর পাড়ে আসুন, পুকুরটি দেখে যান, তারপর নিজ নিজ সিদ্ধান্তে নিজ চিন্তা ভাবনায় সিট বুকিং করবেন। অন্যথায় যে কোনো পুকুরে গিয়ে যদি মাছ না পান, কাউকেই অযথা দোষারোপ করবেন না। তো আজ আমি আর বেশি কথা বাড়ালাম না, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে এই পুকুর সম্বন্ধে আপনারা সব কিছু জানতে পারবেন। তাছাড়া যদি এই পুকুরের সম্বন্ধে আরও কিছু জানার থাকে, সরাসরি পুকুর মালিকের সাথে ফোনে কথা বলে আপনারা সব কিছু জেনে নিতে পারবেন। আর আপনারা যদি আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন, অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে রাখবেন। আর ইউটিউব থেকে যে সমস্ত বন্ধুরা এখন আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আরও নিত্য নতুন পাশ পুকুরের খবর খুব সহজেই পেতে পারেন। তো আজ আমি আর বেশি কথা বাড়ালাম না, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোন একটা ভিডিওর মাধ্যমে, কিংবা নতুন কোন একটা পুকুর পাড়ে। বন্ধুরা, হচ্ছে আমাদের পুকুর মালিক। দাদা, পুকুরটা এবার যে ওপেনিং করছে, ওপেনিং ডেট কি আছে? এটা 19 তারিখ রোববার ওপেনিং করছি। আর টিকিট কত করে এবারে? এবারে 700 টাকা টিকিট করেছি। 700 টাকা টিকিট। আচ্ছা, একটা হাত ছিপ 2 কাটা বসছি তো? একটা হাত ছিপ 2 কাটা বসছি। আর পুকুরে কি 4 মাসটা করা যাবে? চাল মশলা করা যাবে না, এমনি মানে ভাত পোলা মেথা ছিটানি ফেলতে পারবে তো? ভাত পোলাও মেথা। আর পুকুরে এবারে সিট কি লটারি হবে না বুকিং? এবারে তো বুকিং করে দিয়েছে। বুকিং সিস্টেমে সিট দিচ্ছ? আর মোটামুটি সিট কটা এবারে, সিট সংখ্যা? 25টার মতো। 25টার মতো সিট হবে। সিট কি দুপারে হবে না চারদিকে? দুপারেই হবে। সিট দুপারে। আচ্ছা, মধ্যখানে কি দড়ি থাকবে? হ্যাঁ, মধ্যখানে দড়ি থাকবে, দুই এপার ওপারে সিট। হ্যাঁ। আচ্ছা, পুকুরে এবারে আগের বার তাও মোটামুটি কতদিন আগে পাস চলেছিল? তো 8-9 মাস হয়ে গেছে। 9 মাস আগে। এর আগে যতদূর শুনেছিলাম, আমি তো আসতে পারিনি আগেরবার শুনলাম বেশ ভালো মাছ খেয়েছিল। সব শিকারীরা ফোন করে যেটা বললো, অনেকেই পুকুরটি খোলার অপেক্ষায় আছে। তো পুকুরে কি আবার নতুন করে মাছ দিয়েছো? হ্যাঁ, মাছ অনেকই দিয়েছি। আচ্ছা, মোটামুটি বড় সাইজের মাছ আছে প্রচুর। আর ছোট মাছ বলতে কিছু আছে? ছোট মাছ বলতে রুই মাছ কিছু আছে, ওটা এই মাস 3 আগে ছাড়া হয়েছিল। মানে কিছু ছোট মাছ আছে? হ্যাঁ। মানে রুই মাছটা সেটা। আর বড় মাছ তো রুই আছে। আর এমনি তো বড় রুই, কাতলা, তারপরে এমনি খালপিয়া, তারপরে ইটিয়া, মানে সব রকম মাছই আছে। আচ্ছা, কিছু যে আগে রূপচাঁদা ছিল, রূপচাঁদা কিগুলো আছে না? রূপচাঁদা নেই। রূপচাঁদাগুলো তুলে দিয়েছো? রূপচাঁদা একটাও নেই, রূপচাঁদা সব তুলে দিয়েছি একদম। আচ্ছা, এবারে যে ছিপ ফেলার যে নিয়ম তোমার সময়টা কি করেছো? সময়টা 5:30 থেকে 5টা। মানে সকাল 5:30 থেকে 5টা পর্যন্ত? 5:30 থেকে 5টা পর্যন্ত। আচ্ছা, পুকুরে কি এবার কোনো ডিসিশন আছে? ডিসিশন এমনি কোনো ডিসিশন রাখিনি আমরা। যদি কেউ না খায় এখন তো সেই ক্ষেত্রে আমরা কারোরই মাছ না, মানে ধরো 24টা সিট হলো, কারোরই মাছ খেলো না, সেই ক্ষেত্রে ডিসিশন আছে? সেই ক্ষেত্রে ডিসিশন আছে। আচ্ছা, আর টিকিট মূল্য কত এবারে? এবারে 700 টাকা করে। 700 টাকা টিকিট। আচ্ছা, আর এই পুকুরের অ্যাড্রেসটা একটু বলে দাও। এটা হচ্ছে নিউ ব্যারাকপুর
খড়ের মাঠ খড়ের মাঠ রামকৃষ্ণ মিশনের পিছনে। এই যে বন্ধুরা, এই যে দেখে নিন স্কুলটা আছে, এই যে বর্ধমান এই যেহেতু স্কুলের পিছনেই পুকুরটা, আপনারা যারাই আসবেন, মদ্যপান তো কঠোরভাবে নিষিদ্ধ, অশ্লীল ভাষা ব্যবহার করা, গালিগালাজ করা কঠোরভাবে কিন্তু নিষিদ্ধ। যেহেতু পাশে স্কুল, আশপাশের পরিবেশটা আপনাদের দেখায়, আশপাশে বাড়ি, পাঁচিলের ভিতরে এই পুকুরটি দেখছেন। তো আপনারা যারাই আসবেন অযথা গালিগালাজ করবেন না, বেশি উঁচু আওয়াজে কথাও বলবেন না, যেহেতু একটাই কারণ আশপাশে বাড়িঘরদোর আছে, স্কুল আছে, এই কারণে। তো এই পুকুরটি খুলছে, তারই তথ্য আপনাদের সামনে তুলে দিলাম। এই পুকুরের যে সমস্ত নিয়মাবলী আছে সবটাই আপনারা পুকুর মালিকের মুখ থেকে শুনে নিলেন। আর পুকুরে নতুন করে আবারও মাছ দিয়েছে। তো আর একটা কথা বন্ধুরা, আপনারা আমার এই ভিডিওটি দেখছেন বলেই যে আপনাদেরকে মাছ ধরতে আসতে হবে এমন কোনো কথা না। আপনারা সম্পূর্ণ ভেবে চিন্তে নিজ নিজ দায়িত্বে মাছ ধরতে আসবেন। সামনে আছে তপতী গার্লস স্কুল, ঠিক তপতী গার্লস স্কুলের রাস্তাটা পার করে কিছুটা আসলে এই যে রামকৃষ্ণ মিশন, এই স্কুলের গেট, এর ভিতরেই পুকুরটি, এই স্কুলের পিছনেই পুকুর। আর এটি হচ্ছে নিউ ব্যারাকপুরের রাস্তা, সামনেই তপতী গার্লস স্কুল এই দিকে।